এখন আলোচনা করব, আচ্ছা আপনার সময় যে খারাপ যাচ্ছে, আপনি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছেন, এটা কী করে উপলব্ধি করবেন? কী কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন নিজে থেকে, কাউকে বলে দিতে হবে না। আপনি নিজে থেকে বুঝে যাবেন যে আপনার সময়টা কিন্তু খারাপ আসতে চলেছে বা খারাপ হতে চলেছে। 1 নম্বর পয়েন্ট, দেখবেন আত্মীয়স্বজন আপনাকে ফোন করা বন্ধ করে দেবে, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। কিছুই হয়নি, কোনো গণ্ডগোলই হয়নি, অথচ তারা আপনার সঙ্গে কথা বলছে না, সম্পর্ক রাখতে চাইছে না। 2 নম্বর, এবার আপনার নিকট বন্ধুও আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনার যখন অবস্থা খারাপ হবে, আর্থিক অবস্থা বিশেষ করে, যেটাকে কলিযুগে মূল মুখ্য বস্তু বলা হয়, অর্থটাকে। আপনার মন যাই হোক না কেন, আপনার বাইরেটা কিন্তু চকচকে হতে হবে, এটাই কলিযুগের রীতি। আপনি কতটা শিক্ষিত, আপনি কি জানেন, আপনার মধ্যে কি যোগ্যতা দক্ষতা আছে, সেটা কিন্তু এই কলিযুগে বিচার্য নয়। কলিযুগে বিচার্য হচ্ছে আপনার কি অর্থ আছে। আপনার কি এতটাই অর্থ আছে যে আপনি লোককে দান করতে পারবেন, হই হুল্লোড় করে দিন কাটাতে পারবেন, সে যা চাইবে আপনি তাকে তাই দিয়ে দেবেন। আপনার প্রচুর ধন সম্পত্তি আছে, তবেই কিন্তু তারা আপনার কাছে আসবে, তাহলে কিন্তু আসবে না। তাই এমন যদি দেখেন যে আপনার কিছুই নেই, অথচ আপনাকে লোকে অস্বীকার করছে আপনার এই অবস্থার সুযোগ নিয়ে, আপনাকে তাচ্ছিল্য করছে, তখন বুঝবেন আপনার খুব করুণ অবস্থা আসতে চলেছে। খুব সাবধান, নিজেকে সামলে নিন। আর কি লক্ষ্য করবেন, দেখবেন আপনার বাড়িতে কুকুর বেড়ালও আসছে না। যারা একসময় আপনার বাড়িতে খেতে আসতো, অন্তত একবারও দেখা দিয়ে যেত, ডাকতো, কাক, পাখি, কুকুর বেড়াল, এরা সামাজিক বন্ধু, তারাও কিন্তু বুঝতে পারে যে এর অর্থ নেই, এর প্রতিপত্তি নেই, এর বাড়িতে গেলে আমি খেতেও পাবো না, তাই তারাও দেখবেন আপনার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু একটা বড় লক্ষণ, এটা বাস্তব লক্ষণ বললাম আপনাদের, আপনারা পারলে মেনে নেবেন। 4 নম্বর পয়েন্ট বলবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখবেন আপনার মনটা সারাদিন খুব বিষণ্ণ হয়ে আছে, কোনো কাজে আপনার মন আসছে না, কারণ আপনার যে কাজটাই আপনি করতে যাচ্ছেন আপনি বিফল হচ্ছেন, অসফল হয়ে যাচ্ছেন, যেন মনে হচ্ছে কেউ বাধা দিচ্ছে আপনার কাজেতে। এমনটা যদি হয়, আপনি বুঝে যাবেন আপনার খুব কঠিন সময় আসতে চলেছে, আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছে ভগবান। 5, দেখবেন আপনার হাতে টাকা থাকছে না, এই টাকা নিয়ে আসছেন, এই শেষ হয়ে যাচ্ছে, কিছুতেই মা লক্ষ্মী আপনার হাতে থাকতে চাইছে না। টাকা হাতে এলেই আপনার খরচ করব, কি খরচ করবো, কি কিনবো, এই মনোভাব তৈরি হচ্ছে, আপনি কিন্তু টাকা জমাতে পারছেন না। যদি এমনটা হয়, আপনি বুঝে যাবেন যে আপনার খুব কঠিন সময় আসতে চলেছে, কারণ মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, সবার হাতে থাকে না। যেই টাকাকে ধরে রাখতে পারে তার ঘরেই কিন্তু মা লক্ষ্মী চিরকাল বিরাজ করে। খুব সাবধান, এটা কিন্তু একটা ইঙ্গিত খারাপ সময় আসা। আর কি, খারাপ সময় আসার সময় দেখবেন আপনার আশেপাশে যারা রয়েছে তারা আপনাকে তাচ্ছিল্য করে অনেক কিছু উপদেশ দিচ্ছে, তুই এটা কেন করলি না, এটা করিসনি বলেই তোর অবস্থা হলো, ওটা যদি করতিস এই অবস্থা হতো। এই যে যারা আপনাকে খাওয়ায় না, পড়ায় না, কিন্তু আপনাকে উপদেশ দেয়, জ্ঞান দেয়, যারা আপনার কোনোদিন খোঁজ নেয়নি, বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় না, তারা আপনাকে জ্ঞান দিতে আসবে, তখন বুঝবেন আপনার সময় খুব খারাপ আসতে চলেছে। তাই নিজেকে খুব সতর্ক করুন, আর লোক চিনে নিন। বিপদের সময় কিন্তু বন্ধু চেনা যায়, বিপদের সময় কিন্তু আত্মীয় স্বজন চেনা যায়। সুসময় তো সবাই আসে, দুঃখের সময় যে প্রকৃত বন্ধু হয়, পাশে এসে দাঁড়ায়, সে কিন্তু প্রকৃত লোক, প্রকৃত মানুষ, প্রকৃত আত্মীয় বন্ধু। তাই খুব সতর্ক থাকবেন। এই লক্ষণগুলো দেখলে বুঝে যাবেন যে আপনার খারাপ সময় আসতে চলেছে। দেখুন, খারাপ সময় কারো সারা জীবন থাকে না, কিছু ভুলের কারণে মানুষ কিন্তু দুঃখ ভোগ করে, এটা বিধাতার নিয়ম। ওপরওয়ালা কাউকে ইচ্ছা করে কিন্তু কষ্ট দেয় না, পরীক্ষা নেওয়ার জন্য ভগবান কষ্ট দেয় যে আপনি কতখানি পরিণত হয়েছেন
আপনার বুদ্ধি, আপনার বিচার শক্তি কতখানি পরিণত হয়েছে, আপনি সমাজ সংসারকে কতখানি বুঝেছেন, কতখানি দায় দায়িত্ববোধ আপনার মধ্যে রয়েছে, এই পরীক্ষাগুলো করার জন্যই কিন্তু ভগবান মানুষকে কষ্ট দেয়। আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, 3 রকম কষ্ট পৃথিবীতে রয়েছে। কাউকে কাউকে আর্থিক কষ্ট দেয়, কাউকে কাউকে শারীরিক কষ্ট দেয়, কাউকে আবার 3টেই দেয়। তো আপনি নিজেকে একটু রিয়েলাইজ করুন যে কেন আজকে এরকম আপনার অবস্থা হলো, আপনি কি ভুল করেছিলেন। নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছিলেন, যার ফলস্বরূপ আজকে আপনি এই করুণ অবস্থার মধ্যে রয়েছেন। খারাপ অবস্থা কিন্তু সবাই মানুষ হয় না যদি তার মধ্যে কোনো ভুল না থাকে। মানুষ মাত্রই ভুল হয়, যার যে কাজ করে তারই কিন্তু ভুল হয়। তবে আমরা যখন কাজ করি না, তখন একটু হাতে অর্থ আসে, তখন নিজেকে খুব অহংকারী মনে করি যে আমি বাকে রাজাই বাকে। হ্যাঁ, উল্টো পাল্টা খরচা করছি, যেখানে সেখানে যাচ্ছি, যেখানে সেখানে কিনে ফেলছি, যাকে তাকে যা খুশি বলে দিচ্ছি, যখন তখন এটা ওটা কিনে ফেলছি, ঘরে যেগুলো দরকার না সেগুলো কিনে ফেলছি। এই যে অর্থের অপচয়, এটা কিন্তু মা লক্ষ্মী সহ্য করেন না। তিনি এর পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু মানুষকে হঠাৎ করে গরিব করে দেন। তাই যখন অর্থ আসবে, অর্থ থাকবে, তখন অর্থের মর্যাদা বুঝুন, জানুন। অর্থকে কোন খাতে কখন ব্যবহার করতে হয় সেটা শিখুন, অর্থের ম্যানেজমেন্টটা শিখুন। তাহলে দেখবেন আপনার এই করুণ অবস্থা একদিন কেটে যাবে। আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি কী ভুল করেছিলেন এতদিন, যাতে আপনার আজকে হাতে অর্থ নেই। আপনি কেন আজকে গরিব, বাকিরা আপনাকে ফেলে আগে এগিয়ে গেছে। অর্থটাকে ম্যানেজমেন্ট করা কিন্তু এই যুগে খুব জরুরি। অর্থ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। জন্মাতে যেরকম অর্থ, বিবাহে অর্থ, পৃথিবী থেকে চলে যাওয়ার পর শেষ যাত্রাতে কিন্তু অর্থ লাগে। অর্থ না থাকলে কিন্তু জীবনটাই বৃথা। তাই অর্থ রোজগার আপনাকে করতে হবে, অর্থের সঠিক ব্যবহার জানতে হবে। আর গরিব বললেই কিন্তু গরিব থেকে বড়লোক হওয়া যায় না। বড়লোক কিন্তু তারাই হয় যাদের কপালে সোনার চামচ লেখা রয়েছে, জন্মলগ্ন থেকে যারা বড়লোক। আর বড়লোক হয় তারাই যারা কারুর সাহচর্য পায়, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে, কেউ না কেউ তাকে সাহায্য করে। সবসময় মানুষ জিরো থেকে হিরো হতে পারে না। জিরো থেকে হিরো হওয়ার জন্য কিন্তু কারো না কারো সাহায্যের দরকার পড়ে, কারোর উৎসাহ লাগে। আপনি একটা কাজ ভালোবাসেন, খুব পছন্দ করেন, অথচ বাড়ির লোক আপনাকে অন্য কাজ করতে প্ররোচিত করেছিল এতদিন ধরে, যেটা আপনার মন থেকে কোনো মেনে নিতে পারেননি। খালি পরিবারের তাগিদে আপনি সেই কাজ করেছেন, যে কর্ম আপনাকে করতে হয়েছে। সেই পরিবার যে আপনাকে ভুল পথে চালিত করেছে, শুধুমাত্র আপনাকে অর্থ রোজগারের মেশিন মনে করে, আপনার মনটাকে বোঝেনি, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেনি, আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা করেনি। সেই সমস্ত পরিবারে কিন্তু এরকম দুর্দশা হয়। তারা জীবনে প্রচুর বিপদের সম্মুখীন হয়, প্রচুর সংগ্রাম করতে হয়, তাদের জীবন সংগ্রাম করতে হয় জীবন বেঁচে থাকার জন্য। কেউ তাদের সাহায্য করতে আসে না তাদের যখন অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যখন তার অর্থ থাকে, অনেকে তাকে ফোন করে, অনেকে তাকে খবর নেয়, কিরে কীরকম আছিস। এটা কিন্তু কলিযুগের রীতি। তাই অর্থের ম্যানেজমেন্ট শিখুন এবং অর্থকে সঠিক ব্যবহার করতে শিখুন। অর্থকে সঠিক ব্যবহার করতে না জানলে কিন্তু আগামী দিন যা আসছে খুব সংকটের কাল। অর্থ জমাতে না পারলে, অর্থ হয়তো খরচ করে ফেলে কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না। কারণ কলিযুগে কিন্তু কেউ কারণ নয়, জানবেন। পৃথিবীটা কেউ কারণ নয়, সবাই আমরা একে অপরের জন্য বেঁচে আছি, একে অপরকে সাহায্য করছি। কৃষক যদি শস্য না ফলায় আমরা খেতে পাবো না। আমরা যদি সেই শস্য বাজার থেকে না কিনি, কৃষক খেতে পাবে না। মাছওয়ালা যদি মাছ বিক্রি না করে আমরা খেতে পাবো না। আবার আমরা মাছ না কিনলে তারও বিক্রি বাটা হবে না, সেও কিন্তু ওই আলু সবজি কিনে খেতে পারবে না। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লোক আমাদের জীবনে জড়িয়ে রয়েছে, বিভিন্ন রকম কাজ নিয়ে, বিভিন্ন রকম প্রফেশনে। একে অপরের সাহায্যে কিন্তু আমরা বেঁচে আছি। আপনি মনে করলেন আপনি একটা বিবাহ করলেন কোনো নারীকে, বিবাহ করার পর সে আপনার হয়ে গেল, আপনি যা বলবেন সে শুনবে, আপনার মতো সে কাজ করবে? কখনোই নয়। পৃথিবীতে সব লোকের মন আলাদা আলাদা। আপনি কারোর উপর কোনো হুইপিং করে কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ জাদুটোনা করে কিছু কাজ হয় না। আপনার মন আপনার কথাবার্তায় বলে দেবে আপনি তাকে জীবনে আশ্রয় দিতে পারবেন কিনা, সে আপনার জীবনে থাকবে কিনা।
আপনার সঠিক ব্যবহার, আপনার অর্থের সঠিক ব্যবহার, মূল্যায়ন ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কীরকম হবে, মজবুত হবে না নড়বড়ে হবে। এখন থেকে অর্থটাকে ঠিকমতো ব্যবহার করতে শিখুন। অর্থটাকে ঠিকমতো ব্যবহার করলে, সঠিক মানি ম্যানেজমেন্ট জানলে জীবনে কোনোদিন অর্থ কষ্টে ভুগবেন না। সব কাজটা ঠিক ঠিক সময় করার চেষ্টা করুন। কখনোই সময়কে ব্যয় করবেন না অযথা, বসে থেকে অলসভাবে সময়কে ব্যয় করবেন না। সবসময় মাথাতে কিছু না কিছু চিন্তা নিয়ে আসুন, যে কী করে জীবনে উন্নতি করা যায়, কী করে সময়টাকে সঠিক সময়তে কনভার্ট করা যায়। ছুটির দিনে আপনি কাজ লাগান, পরিবেশ পরিচর্যা করুন, নিজের ঘরদোর পরিষ্কার করুন, অনেক রকম কাজ আছে। সময়কে কী করে কাজে লাগাতে হয় শিখে নিন। সময়কে যে কাজে লাগায়, সময় কিন্তু তাকে তার মূল্য দেয়। আপনার শরীরচর্চা করতে ভালো লাগে, আপনি সপ্তাহে একদিন শরীরচর্চা করুন, আপনার নিজের জন্য সময় বের করুন, সময় দিন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেছে, আপনার মন চাঙ্গা হয়ে গেছে। আর মন চাঙ্গা তো সব চাঙ্গা। কথাতে আছে, একটা সুস্থ শরীরেই একটা সুস্থ মন বিরাজ করে। তাই মানুষের যখন শরীরে অসুখ করে, তখন কিন্তু তার মনটাও বিষণ্ণ হইয়া দেখবেন। অর্থাৎ শরীর ভালো নেই মানে মনও ভালো নেই। মন মানে আমাদের হৃদয়, আর শরীর ভালো থাকে তো সব ভালো থাকে। সব কিছুর মধ্যে একটা রঙিন ভাব ফুটে ওঠে, আনন্দ লাগে, কাজ করতে আনন্দ লাগে, ইচ্ছা জাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা লাগে, কোনো কিছু ক্রিয়েটিভিটি করতে ইচ্ছা লাগে, সৃষ্টি করতে ইচ্ছা লাগে। কিন্তু মন খারাপ থাকলে কিন্তু কোনো সব কিছু খারাপ হয়ে যায়। তাই এই মনটাকে ঠিক রাখতে গেলে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন অনেক রাস্তা রয়েছে, আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার দক্ষতা অনুযায়ী সেই রাস্তাটাকে চুজ করুন। কোন রাস্তায় গেলে আপনার উন্নতি হবে, কোন কাজটা আপনি মন থেকে ভালোবাসেন, ভালো পারেন, সেই রাস্তা আপনি চুজ করুন। যেটা আপনি পারেন না, সে রাস্তায় কোনোদিন যাবেন না, সে কাজ আপনি কোনোদিনই সফল হতে পারবেন না। আর নিরন্তর শেখার মানসিকতা রাখুন। মৃত্যুর আগে অবধি মানুষ শেখে, যদি তার মধ্যে শেখার মানসিকতা থাকে। সারা পৃথিবীতে শেখার অনেক জিনিস রয়েছে, কেউ সারা জীবনে শিখেও শেষ করতে পারে না। এত রহস্য পৃথিবীতে লুকিয়ে রয়েছে, এত কিছু জানা অজানা জিনিস রয়েছে, সেগুলো জানুন, বুঝুন, অপরকে জানান, এতে কিন্তু আপনার সার্থকতা। তাই সময়কে সঠিক মূল্যায়ন করুন, নিজে শিক্ষিত হন, অপরকে শিক্ষিত করুন, আর অযথা সময় ব্যয় না করে প্রতিটা সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার আর অভাব থাকছে না, অভাব আপনার চলে গেছে।